দেখছেন উত্তর দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। গোপাল লামার হয়ে প্রচারে গৌতম দেব, কার্শিয়াঙ্গের বিধায়ককে ঘুরিয়ে সমর্থন। নিষেধের বিপক্ষে জগদীশ চন্দ্র বসু নিয়ে মনোনয়নপত্র জমা। এবার তৃণমূল জিতবে জানিয়ে দিলেন প্রার্থী। ইন্দো বাংলার রিট্রিট ফুলবাড়ির সীমান্তে দুই দেশের সম্পর্ক মজবুত করতেই এই কর্মসূচি। এখন সংবাদ বিস্তারে। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে কোমর বেঁধে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। বুধবার দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে নকশালবাড়িতে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে কটাক্ষ করে বিষ্ণুপ্রসাদ শর্মার ভূমিপুত্রর দাবিকে যুক্তিসঙ্গত বলে দাবি করলেন মেয়র। বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের সঙ্গে নিয়ে নকশালবাড়ি দক্ষিণ কটিয়া জোট, উত্তর কটিয়া এবং দেশবন্ধু পাড়ায় প্রচার সারেন তিনি। এদিন মানুষের কাছে গিয়ে গোপাল লামাকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি। গৌতম দেব বলেন, নকশালবাড়ির মানুষের সঙ্গে তার আগে থেকে যোগাযোগ আছে। তাদের প্রচারে মানুষ আগ্রহের সাথে প্রচারে এসেছে। মানুষের ভরসা ও আশা রয়েছে ভালো ফলাফল হবে। তাদের প্রচারে মানুষ আগ্রহের সঙ্গে প্রচারে এসেছে। মানুষের ভরসা ও আশা রয়েছে ভালো ফলাফল হবে। বিজেপি প্রার্থী রাজু বিস্টকে কটাক্ষ করে বিষ্ণুপ্রসাদ শর্মার ভূমিপুত্রের দাবি যুক্তিসঙ্গত বলে দাবি করেন তিনি। আমি ইন্টেরিয়ারে ঢুকে ক্যাম্পেইন করতে ভালোবাসি, সবাই জানে। এই মধ্য কটিয়া, উত্তর কটিয়া, দক্ষিণ কটিয়া, এই জায়গাগুলো একদম ইন্টেরিয়ার, অনেকে আসবে না, কিন্তু আমার খুব প্রিয় জায়গা। এই ভেতরে নকশালবাড়ি অন্দরে ভিতরে বাড়ির মানুষের সাথে যোগাযোগ আছে। আমি আসতে চাই, টাইম পেলে আবার আসবো, ভোটের আগে, ভোটের পরেও আসবো। ছোটি খুব ভালো কাজ করছে, আমি অল্প একটু দেখলে বুঝতে পারি। একটা কাজের পরিকল্পনা নিয়ে ম্যাপিং করে কাজগুলো করছে। নকশালবাড়ি এক বছর পর অনেক উন্নত হয়ে যাবে। আমি অনেকগুলো কাজ করেছিলাম। কিলারামে জলসেচের ব্যবস্থা করেছিলাম, ওই কলেজের বাউন্ডারি ওয়াল করেছিলাম, নন্দপ্রসাদ হাই স্কুলে বাউন্ডারি ওয়াল করেছিলাম, তারপরে বিডিও অফিসের সামনের রাস্তাটা, সেই রাস্তাটা করেছিলাম। আরও বহু কাজ এখন অত আমার মনে নেই, এখন ব্যাটন ছোটিদের হাতে আছে, ওরা করছে, আমরা সাপোর্ট দেব। আমরা মানুষের কাছে বিনীতভাবে করজোড়ে প্রার্থনা নিয়ে এসেছি যে এবার যেন আমাদের প্রার্থী গোপাল লামা বিপুলভাবে জয়যুক্ত করেন। শিলিগুড়িবাসী অত্যন্ত সজ্জন ব্যক্তি, শিলিগুড়ির এসডিও ছিলেন, এডিএম ছিলেন এবং ট্যুরিজমে উনি জয়েন্ট ডেপুটি ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন 5 বছর। এই সজ্জন মানুষকে সবাই ভোট দিক। এবং আপনারাও ছিলেন, দেখলেন যে এই কটিয়া জোটের ভেতরে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যাদের ভোটও হয়নি, সবাই কিন্তু আগ্রহের সাথে এসছে, পার্টিসিপেট করেছে। এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার। আমার মনে হয় খুব ভালো ফলাফল হবে। মানুষের প্রতি আমাদের ভরসা আছে, আস্থা আছে। যেভাবে মহকুমা পরিষদ আমরা জিতেছি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলো জিতেছি, মানুষ আমাদের ভোট দিক। আমরা বাকি উন্নয়নের কাজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সুচারুভাবে, সুন্দরভাবে এবং নিষ্ঠার সাথে, সততার সাথে করব। 3টি দেশি পিস্তল এবং 5টি কার্তুজ সহ কোচবিহারের প্রাণকেন্দ্র রাজবাড়ির সামনে থেকে গ্রেপ্তার এক নাবালক। ভোটের মুখে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানান, কোচবিহার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে ওই নাবালককে গ্রেপ্তার করে। কোচবিহারের প্রাণকেন্দ্র রাজবাড়ি পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কোচবিহার শহরের দুর্গাবাড়ি এলাকায়। বিহারের পূর্ণিয়া জেলা থেকে ওই শহরের বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এই 3টি বন্দুক এবং গুলি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। कल 24 तारीख को शाम को 7:10 पर सोर्स इन्फॉर्मेशन के हिसाब से हमने राजबाड़ी का जो पार्क है उसके गेट से एक CCL चाइल्ड इन कॉन्फ्लिक्ट विद लॉ को अप्रीहेंड किया। जो हमारे पास जानकारी थी उसके हिसाब से जब मेंटेनिंग ऑल लीगल फॉर्मेलिटीज़ जब उनकी तलाशी ली गई तो पता चला कि उनके पास 3 इम्प्रोवाइज्ड आर्म्स थे और 5 एम्यूनिशन थे, जो आपको यहाँ पे हमने डिस्प्ले पे लगाए हैं। इसके अलावा जानकारी मिली, उनसे सवाल जवाब करके जानकारी मिली कि वो ये आर्म्स बिहार के पूर्णिया से लेके आए थे और
हमारे क्राइम ब्रांच ने इसको डिटेक्ट किया, उसके बाद कोतवाली थाने के सुपुर्द किया। ये जो डिटेक्शन हुआ है, इस तरह के कुछ और डिटेक्शन हमने पास में भी किए हैं, आगे भी चलते रहेंगे। इस तरह की जानकारी हमारे पास बीच बीच में आती है, तो सोर्स इंफॉर्मेशन के मुताबिक हम एक्शन लेते हैं। ভর সন্ধ্যায় গাড়ির কাঁচ ভেঙে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মাটিগাড়া থানার অন্তর্গত মহামায়া কলোনি এলাকায়। ঘটনায় গ্রেপ্তার দুজন। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় মাটিগাড়া থানার অন্তর্গত মহামায়া কলোনি এলাকায় একটি চারচাকা গাড়ির কাঁচ ভেঙে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতী। জানা গিয়েছে একটি চারচাকা গাড়ি মাটিগাড়া মহামায়া কলোনি এলাকা দিয়ে যাওয়ার সময় দুই দুষ্কৃতী সেই গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ির কাঁচ ভেঙে ছিনতাই করার চেষ্টা করে, যদিও গাড়ি চালকের তৎপরতায় তারা ব্যর্থ হয়। এরপরই তড়িঘড়ি গাড়ি চালক প্রণব পাল মাটিগাড়া থানায় ঘটনার ভিত্তিতে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই মিলে যায় সাফল্য। মাটিগাড়া থানা সাদা পোশাকের পুলিশের অভিযানে মঙ্গলবার রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুজনের নাম যুবক প্রশান্ত রায় এবং সাজু বর্মন, মহামায়া কলোনির বাসিন্দা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ভর সন্ধ্যায় গাড়ির কাঁচ ভেঙে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মাটিগাড়া থানার অন্তর্গত মহামায়া কলোনি এলাকায়। ঘটনায় গ্রেপ্তার দুজন। কোচবিহার জেলায় প্রথম দফায় শেষ মনোনয়নের দিন প্রায় 10,000 কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কোচবিহার 1 নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। প্রার্থীর কথায় 100% জয় নিশ্চিত তৃণমূলের। এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ি পৌরসভার মেয়র রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। আমরা যে বার্তা দিচ্ছি উন্নয়নের বান্দা বার্তা এবং গুন্ডারাজ খতম বাংলায় এবং আমার কুচবিহারে গুন্ডারাজের অবসান ঘটুক এবং বাংলার উন্নয়নটা আরো তড়িৎ গতিতে এগিয়ে যাক, সেটাই আমরা চাই। দাদা কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে আহত হলো মোটর বাইক চালক সহ এক 7 বছরের নাবালক। ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার জাজোয়েল নিমবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায়। জানা যায় মঙ্গলবার নির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি আসছিল। উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় জওয়ান ও হাবিবপুর থানার পুলিশ দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। নিমবাড়ি রাজ্য সড়ক, এখানে প্যারামিলিটারি মানে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি রুট মার্চ করতে নিমবাড়ির দিকে যাচ্ছিল, বুলবুলচন্ডীর দিক থেকে নিমবাড়ির দিকে, আর একটা বাইক বেশ জোরের সঙ্গে এসে একটা ধাক্কা মারে। যে বাইক চালক ছিল তার অবস্থা খুবই সংকটজনক, আর সঙ্গে একটি 10 থেকে 12 বছরের শিশু ছিল, সেও আহত হয়েছে। বর্তমানে তাদেরকে এমার্জেন্সি প্যারামিলিটারির গাড়িতে মানে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেই ব্যবস্থা করে বুলবুলচন্ডী হসপিটালে পাঠানো হয়েছে। বুধবার সকালে ঘরের ভেতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মাটিগাড়া থানার অন্তর্গত ফাঁসি দেওয়া এলাকায়। জানা গিয়েছে বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি ফাঁসি দেওয়া মোড় সংলগ্ন অমরপল্লী এলাকা পারাপারের সময় অনিতা বর্মনের বাড়ির বারান্দায় মহিলাকে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় মহিলার 2 মেয়ে সহ মাটিগাড়া থানায়। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন থেকে অনিতা একাই বাড়িতে থাকতেন। অপরদিকে স্থানীয়রা জানান 2 মেয়ের বিয়ের পর প্রায় অনিতা মদ্যপান করতেন। তবে হঠাৎ কি করে তার মৃত্যু হলো, পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। কালকে তো কথা হয়নি, আজকে সকালবেলা আমরা খবর পেলাম 12:30টার দিকে, এসে দেখি যে এভাবে পড়ে আছে। এখন কিছু বলতে পারতেছে না। পারিবারিক কোনো ঝামেলা ছিল? পারিবারিক বলতে এরকম ঝামেলা নয়, মা তো একাই থাকে এখানটায়, একাই কাজ করে, একাই রান্না করে, এখানে একাই থাকে। আর আমাদের 2 মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আমরা তো ওদিকেই থাকি শ্বশুর বাড়িতে, এখানে আমাদেরকে একা থাকে। এখন বলতে পারতেছি না, একটু একটু তো লাগতেছে মনের মধ্যে, তাও এখন দেখা যাক পুলিশ আছে, এখন পুলিশ কি করে না করে। আসলে মোটামুটি 15-20 মিনিট আগে আমার এই এলাকার পঞ্চায়েত সদস্য শম্পা রায় মজুমদার, সে ফোন করে জানালো যে ওর এলাকায় একজন মহিলা যার নাম অনিতা বর্মন, সে মৃত অবস্থায় পড়ে আছে। তো আমরা এসে দেখলাম সত্যি একটা আনন্যাচারাল ডেথ এটা।
স্বাভাবিকভাবেই এসে তারপরে জানতে পারলাম যে তার ভাইয়ের বাড়িতে সে একাই থাকতো এখানে। তার ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতো। গতকাল দুপুর অবধি সে তার বাড়িতেই খাওয়া দাওয়া করে সে বেরিয়েছিল। এবার রাতে আর খেতে যায়নি, বাড়িতেই চলে এসেছিল হয়তো। সকালবেলা যখন এখনো পর্যন্ত ওই ভাইয়ের বাড়িতে না যাওয়াতে ভাই বউ খোঁজ করতে আসে বাড়িতে, ফোন করেছিল, ফোন তুলেনি। তো স্বাভাবিকভাবেই এসে যখন দেখে যে ফোন এক পাশে পড়ে আছে আর ও আরেক পাশে পড়ে আছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জেগেছে যে কিভাবে মারা গেল। সাধারণ মানুষ বলছে যে একটা পোস্টমর্টম করে তারপরে যাতে এটা। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশের 53তম স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে ফুলবাড়িতে সীমান্তে 0 পয়েন্টে আয়োজিত হলো জয়েন্ট বিটিং রিট্রিট প্যারেড। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্ণাঢ্য এই প্যারেড দেখতে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষেরা ভিড় জমায়। দুই দেশের মধ্যে ঐক্য সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই প্যারেড অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর উত্তরবঙ্গ রেঞ্জের আইসি সূর্যকান্ত শর্মা। তিনি বলেন, দু দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এই ধরনের অনুষ্ঠান অতি উপভোগ্য হয়। দু দেশের মধ্যে শান্তি বজায় রাখতেও এই ধরনের কর্মসূচি বারবার নেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশের তরফে বিজেপির ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার সফিকুজ্জামান জানান, এদিনের এই কর্মসূচিতে অন্যদিকে বাংলাদেশের তরফে বিজেপির ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার সফিকুজ্জামান জানান, এদিনের এই কর্মসূচিতে বিএসএফ কে পাশে পেয়ে তারা অত্যন্ত খুশি। Today we have gathered together to witness the joint retreat ceremony on the occasion of 53rd Independence Day of Bangladesh. Fulbari ICP is very important, and this is very important trade route. This is very important trade route, man material route from Bangladesh to India and India to Bangladesh. And important trade is taking place from Bhutan and from Nepal also. So this place has got a lot of importance for us. We wish that ICP Fulbari is flourished and more trade, we will witness more trade from this route in the coming days. Thank you. যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা জানেন যে 53তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস বাংলাদেশের। আজকে এই বাংলাবান্ধা আইসিপিতে আমাদের যৌথভাবে রিট্রিট সেরিমনি এখানে অনুষ্ঠিত হলো। অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই রিট্রিট সেরিমনি দুই বাহিনীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কর বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমাদের চমৎকার একটি সম্পর্ক রয়েছে বিজিবি এবং বিএসএফের মধ্যে। সেই উপলক্ষে আজকের এই রিট্রিট সেরিমনি, এবং এখানে বিভিন্ন স্তরের সকল পেশার মানুষ এখানে আজকে সমবেত হয়েছে। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী, পেশাজীবী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছে দুই দেশেরই। তো আমরা খুবই আনন্দিত যে সুন্দর একটা প্যারেডের মাধ্যমে আমাদের এই 53তম স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন করতে পেরেছি। তো এই জন্য আমি বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এবং তার অধীনস্থ যারা কর্মকর্তা এবং যারা অধীনস্থ আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। যে আজকের এই দিনে আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, একইভাবে দুই দেশের আমরা সীমান্তরক্ষী বাহিনী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। সীমান্ত অপরাধ দমন থেকে শুরু করে সীমান্তে একটা ভালো সম্পর্ক বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা দুই দেশেরই সার্বিক উন্নতি চাই, একে অপরের সহযোগিতায় আমাদের দুইটা দেশ যেন সামনের দিকে এগিয়ে যায়, সেই জন্যই আমাদের সকল কাজকর্ম সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। মালদায় শুরু হলো তপশিলি সংলাপ কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তপশিলি জাতি উপজাতির ভোট নিজেদের কাছে টানতে নয়া স্ট্র্যাটেজির ঘাসপুল শিবিরে এবার এই কর্মসূচি নিয়ে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল নেতারা। পাল্টা বিজেপির অভিযোগ, মানুষকে পরিষেবা দিতে পারেনি তৃণমূল, তাই ক্ষোভের মুখে পড়তে হয় তাদের। বারবার আবেদন করেও মেলেনি লক্ষ্মীর ভান্ডার কিংবা আবাস যোজনার ঘর। বুধবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর উত্তরপাড়া বিভিন্ন এলাকায় তপশিল সংলাপ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেতৃত্বদের। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পূজার দাস,
হরিশ্চন্দ্রপুর আইএনটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাস, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান সহ অন্যান্যরা। ভোটারদের অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা। লক্ষ্মীর ভাণ্ডারে 2-3 বার আবেদনের পরেও মেলেনি তার সুবিধে। এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিভিন্ন জায়গায় বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে, তাই তারা রাজ্য সরকারের সুবিধে মানুষের কাছে পৌঁছে দেয় না। অপরদিকে বিজেপির বক্তব্য, তৃণমূল কোথাও মানুষের জন্য কাজ করেনি, দুর্নীতি ছাড়া তাদের কোনো কাজ নেই। এখন নিজেদের বাঁচাতে এমন কথা বলছেন তারা। কি অভিযোগ জানালেন আপনারা? আমরা কি জানালাম, আমরা 3 বার করলাম, লক্ষ্মী ভান্ডার হচ্ছে না, আমরা কিছু পাচ্ছি না, আমার বর অপথ কিছু পাচ্ছে না, কিছু কাজ করতে পারছে না। সে কারা এসেছিল এখানে গ্রামে? মমতা দিদির এইগুলো আসছিল। আচ্ছা, তো কি বলে গেল এখন আপনাদেরকে? আমাদেরকে বলে গেল যে যার যার লক্ষ্মী ভান্ডার হয়নি তাদের লক্ষ্মী ভান্ডার করে দিব, যার যার আরো কিছু হয়নি তার করে দিব। তো দিদি মমতা ব্যানার্জি দিদিকে দেখতে হবে, সেই বলে গেল। আমি বলছি ভোট আসছে, সুনীলের নাম হচ্ছে, পঞ্চায়েত থেকে লিস্ট আসছে, আর যা ভোট পার হয়ে গেল সুনীলের বেলে পঞ্চায়েতের নামে নাই। কেন, কোথায় যাচ্ছে নামটা? তখন যেই কিছু ঘরের লিস্ট আসলো, কিছু আসলো, ফালনার নাম আসলো, আমার বেলে নামে নাই। আমি কালকে মাটির তল যাবো, তবে হবে। ওটাই তো বলছি, সব সারা মেম্বার বলবে তোর তো নামে আসে না, আর ফের বাচ্চাগুলা পায়ে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যাই পাচ্ছে তাই, আমি তো পাই না। আমার তো এখন বয়স হয়ে গেছে ইসের, তো আমাকে তো ভাতাও করে দেয়। গ্রামে এসেছিলেন, মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো আপনাদেরকে, কি কারণে পড়তে হলো, কি কোথায় এসেছিলেন আজকে? খবরময় কিছু না, এটা হচ্ছে বিজেপির বুথ, তো এখানে বিগত 2 টার্ম থেকে সেরকম কাজকর্ম মানুষ এলাকায় পায়নি। মানুষ তাদের কি কি অসুবিধা, সেই অসুবিধাগুলো তুলে ধরেছে। আমাদের আজকে তপশিলের সংলাপ ছিল, আমাদের তপশিলি ভাই বোনদের কী অসুবিধা কী সুবিধা সব জানা হলো, আর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কী কী উন্নয়নমূলক কাজ করেছে তপশিলিদের জন্য সেগুলো জানানো হলো। আগামী দিনে কী কী এরা সুযোগ সুবিধা পাবে সেগুলো জানানো হলো। এবং যদি কাউ যদি কিছু ছুটে থাকে, যেহেতু এখানকার 2 বারে বিজেপির আমাদের মেম্বার আছে, সে বিজেপির মেম্বার দ্বারা যে সমস্ত কাজ থেকে এরা বঞ্চিত আছে, যেগুলো ওদের পাওয়ার যোগ্য, সেগুলো আমরা খোঁজ খবর নিলাম এবং আমাদের ইলেকশন এম্বার্গো যে শেষ হবে তাদেরকে সেই সমস্ত সুবিধাগুলো পাইয়ে দেওয়ার আমরা একটা প্রতিশ্রুতি দিলাম। তৃণমূল পশ্চিমবঙ্গে কোথাও কোনো কাজ করেনি, এখন ভোটের মুখে দুয়ারে দুয়ারে গেলে পরে তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। যদি ওরা জনসাধারণের কাজ করতো তাহলে ওদেরকে বিক্ষোভের মুখে পড়তে হতো না। এখন ভোটের সময় গিয়ে বলছে আর তোমাদের ইন্দিরা আবাসন করে দিব, প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দিব, 100 দিনের কাজ করে দিব, 50 দিনের কাজ করে দিব, লক্ষ্মী ভাণ্ডার করে দিব। এগুলো সম্পূর্ণ বিধিভঙ্গ করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো এবং কমপ্লেন করব যে এরকম যেন ওরা আচরণ না করে ইলেকশনের সময়। যদি ওরা জনসাধারণের কাজ করে থাকে তাহলে ভোট চেতে হতো না, বাড়িতে বসলেই 4টা দেওয়াল লিখলে ভোট হয়ে যেত। কিন্তু ওদেরকে এখন বুথে বুথে গিয়ে ভোটটা চেতে হচ্ছে এবং ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি পাচারকারীর। ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার কেদারিপাড়া এলাকায়। বিএসএফ সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে ওই এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল একদল পাচারকারী। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাধা দিলে বিএসএফ এর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় বিএসএফ। এই ঘটনায় একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ঘটনাকে নিয়ে তদন্ত শুরু করেছে হাবিবপুর থানার পুলিশ। গাছের বেল পাড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে এক মহিলাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার কালিয়াচক থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা আনসারিপাড়া এলাকায়। জানা যায়, মৃত মহিলার নাম আনজারা বিবি। সন্ধ্যার পর থেকেই গাছ থেকে বেলপাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ শুরু হয় তার। অভিযোগ, অনিকুল শেখ নামের এক ব্যক্তি আরো কয়েকজনের সঙ্গে নিয়ে বাঁশ ও লাঠি দিয়ে ওই মহিলাকে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে পৌঁছায় কালিয়াচক থানার এসডিপিও ফাইজাল রেজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। কি হয়েছিল, এখানে আমার দিদি রান্না করছিল, আর ওখানে একটা চাষ তো দেওয়ার আসলো,
দেওয়ার রিস্তাই লাগলো, দেওয়ারটা ওখানে দাঁড়াইলো, তো ওই সাপাট আছে, বিয়াল আছে, বিয়ালের গাছের দিকে দেখছে, তো বলছে যে কি, আর ওইটা আনিকুল ছেলেটা বাড়িয়ে বলছে যে কি এখানে কিনে আসলি, এখানে কিনে আসলি, তোকে পটকে জান কে লিয়ে নেবো। তো ওই বলছে যে এটা আমার তো জায়গা, নিজেরই তো জায়গা রে, আমি কার কোনটা এনু, আমি এটা আমারই জায়গা, এরকম বলছে। বলছে ফের বলছে বেশি, এরকম কইছে। তো এই বলছে আমার দিদি এখানে বসে, তো ওইটা বাড়ি তোর জায়গা, তো এরকম কিনে বলছি, ওইটা আমার দেওয়ার লাগলো, এটা বাড়ি তো জায়গা, তোকে তো কইয়া দিচ্ছে কি ওটা বার জায়গা, আমার নিজের জায়গা, তোকে তো কইয়া দিচ্ছে, চিনহারি দিয়ে দিচ্ছে, এবার কিনে তুই মারতে চাইছি, এরকম কইছে। তবে কই এরকম করে কইতে কইতে তবে না মস্তান বলাবো, কি তোকে পটকে মেরা ফেল দেবো, জান के ले लेबो, কাকে কাকে ফোন লাগিয়ে মস্তান বলতে লাগলো। ভক্তিনগর থানা ও ভক্তিনগর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত হলো নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিলিগুড়ির আশরাফ নগরে এই শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করতে হেলমেটও বিতরণ করা হয়। বুধবার এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। এই শিবিরে উপস্থিত বিশিষ্ট চিকিৎসকেরা প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করতে হেলমেট বিতরণ করা হয় ও চারাগাছও বিতরণ করা হয়। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। গোপাল লামার হয়ে প্রচারে গৌতম দেব, কার্শিয়াঙ্গের বিধায়ককে ঘুরিয়ে সমর্থন। নিষেধের বিপক্ষে জগদীশ চন্দ্র বসুনিয়ার মনোনয়নপত্র জমা, এবার তৃণমূল জিতবে জানিয়ে দিলেন প্রার্থী। ইন্দো বাংলার রিট্রিট ফুলবাড়ির সীমান্তে দুই দেশের সম্পর্ক মজবুত করতেই এই কর্মসূচি। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।